আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে, দিন দিন আরও খারাপ হচ্ছে। তো এখন আপনারা জানেন যে বিদেশ থেকেও কিছু চিকিৎসক এসেছেন বেগম খালেদিয়ার চিকিৎসার জন্য, এবং বেগম খালেদিয়ার যে এভার কেয়ার হসপিটাল রয়েছেন তার ওই বাড়ির ছাদে, মানে ক্লিনিকের বা হসপিটালের ছাদে হেলিকপ্টার ওঠানামা করছে। তো গোপন সূত্রে এটা আমরা খবর পাইছি, গোপন সূত্রে না, আসলে পত্রপত্রিকা থেকে খবর পাইছি। তো যাই হোক, তো এই ফাঁকে আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো নরেন্দ্র মোদী অফিসিয়ালি তো বুঝছেন, রাষ্ট্রীয়ভাবে অফিসিয়ালি একটা স্টেটমেন্ট দিয়েছে এই খালেদা জিয়ার এই শারীরিক অবস্থার ব্যাপারে। তো সেইটা দেখে ভাই আমার গায়ের লোমটম দাঁড়ায় গেল, সেটা দেখে আমার গায়ের লোমটম দাঁড়ায় গেল। এর কারণ হলো এই নরেন্দ্র মোদী সাহেব এবং তার তো নরেন্দ্র মোদী সাহেব এবং তার নরেন্দ্র মোদী কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী ভারতে, জানেন তো নাকি না? যারা জানেন না জেনে নেন। তো এখন ভারতের নরেন্দ্র মোদী এবং তার এর ইশারাতেই কিন্তু এই শেখ হাসিনার শাসনামলে খালেদা জিয়াকে এই বিভিন্ন আলতু ফালতু মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং পরে বছর বছর উনি জেল কাটে। এবং খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার বর্তমানের যে করুণ পরিণতি, যে সিচুয়েশন এখন তার দাঁড়িয়েছে, এটা মূলত শুরু হয়েছে সে যখন অ্যারেস্ট হয়। তাকে মানসিকভাবে, শারীরিকভাবে, মানে এটা এক ধরনের নির্যাতন, তাকে শারীরিকভাবে মারেনি কেউ, কিন্তু মানসিকভাবে, শারীরিকভাবে সে যেভাবে নির্যাতিত হয়েছে, তো নির্যাতনের কারণে সে পুরোপুরি ভেঙে পড়ছে। তো যার ফলে যার কোনো ওষুধও কোনো কাজ করছে না, তার শরীরে কোনো ওষুধ, কোনো ইঞ্জেকশন, কোনো মেডিসিন কিছুই কাজ করছে না, এবং দিন দিন তার অবস্থা আরও খারাপ হচ্ছে। এখন যে মোদি সাহেবের ইশারায় আমার কাছে মনে হচ্ছে, এবং আপনাদের কাছে নাও মনে হতে পারে, এর কারণ হলো মোদি সাহেব হলো শেখ হাসিনার ভালো বন্ধু, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। যদি শেখ হাসিনার ভালো বন্ধু মোদি সাহেব হয়ে থাকে, তাহলে শেখ হাসিনা যা কিছু করেছেন মোদি সাহেবের পরামর্শই করেছেন, রয়ের পরামর্শ অনুযায়ী করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এগুলো রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা, একজনের প্রতি আরেকজন যদি করতে চায়, প্রতিশোধ নিতে চায়, তো এগুলো যুগে যুগে হয়ে আসছে, এটা নতুন কোনো ঘটনা না। রাজা বাদশাদের আমল থেকে নিয়ে শুরু করে এগুলো হয়েই আসছে। তো এখন যে খালেদা জিয়া এইভাবে নির্যাতিত হয়ে দিন দিন তাকে নিঃশেষ করেছেন এই জেলখানার চার দেয়ালে, তো সেখান থেকে মুক্ত হওয়ার পর তো তার চিকিৎসা দিয়ে তাকে আবার ভালো করা, ভাই এটা তার কোনো ফাইজলামি না, তাই না? একটা মানুষকে আপনারা বছরের বছর কারাগারে রেখে নির্যাতন করবেন, তারপরে বাইরে ছেড়ে দিয়ে, বাইরে বের করে এনে, তারপরে তাকে চায়নার চিকিৎসক, আমেরিকার চিকিৎসক, লন্ডনের চিকিৎসক, এইসব ডক্টর দিয়ে এনে তার চিকিৎসা করে আবার তাকে পুনরায় তাকে সুস্থ করবেন, তো ভাই এটা তো ফাইজলামি ছাড়া কিছু না, তো হয় না। তো এখন এই যে ঘটনাটা ঘটছে, তো এখন তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বেগম খালেদা জিয়া। তো নরেন্দ্র মোদী কী করেছে, অফিসিয়াল একটি স্টেটমেন্ট দিয়ে বলেছে যে খালেদা জিয়ার এই দুঃসময়ে ভারত তার পাশে আছে। বেগম খালেদা জিয়ার দুঃসময়ে ভারত তার কাছে আছে, এটা তো ভাই সাধারণ কোনো কথা না। আপনারা মনে করতে পারেন যে ভাই এটা দিয়ে এমন কি আহ্লাদিত নিউজ এলো, না ভাই, এটা খুব সিরিয়াস একটা ব্যাপার। এই কথাটা ভাই আমি আপনি যদি বলতাম তাহলে চলতো, এটা আমি আপনি যদি বলতাম তাহলে চলতো। যদি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা বলতো, তারপর আমরা এতটা সিরিয়াসভাবে নিতাম না, যে না, মানুষের খোঁজখবর নিতে হলে মানুষের অনেকে শুভাকাঙ্ক্ষী হতে পারে, তখন এগুলো বলে থাকে। যেমন ওই যে ভাইরাল সিদ্দিক বারবার গিয়ে রাস্তায় বলতেছে না, শুনলাম, সে তো বলে এখনও রাস্তায় খাড়ায় নামাজ কালাম করতেছে, দোয়া দরুদ পড়তেছে, আল্লাহর কাছে হাজারি করতেছে, তার কিডনি এবং তার ফ্যাপসা গুর্দা এগুলোকে শেখ হাসিনা দিয়ে দিবে। দেখছেন না ভাইরাল সিদ্দিকের ভিডিও? ও বাটা কয়েকদিন ধরে এগুলি করতেছেন। তো যাই হোক, এসব পাগল ছাগলদের দেশ ভিড়ে গেছে। তো এখন নরেন্দ্র মোদী যখন বলছে যে ভারত সরকার তার পাশে আছে, খালেদা জিয়ার এই দুর্দিনে ভারত সরকার তার পাশে আছে, এবং খালেদা জিয়া যে কোনো রকমের চিকিৎসা, যে কোনো রকমের দায়িত্ব ভারত সরকার নেওয়ার জন্য প্রস্তুত, এবং নরেন্দ্র মোদী তার উপর যে নির্যাতন হয়েছে বছরের বছর কারাগারে এবং কারাগারের বাইরে, এবং তার জন্য সে দুঃখও প্রকাশ করেছে। তো এটা তো ভাই সিরিয়াস ব্যাপার। তো এখন আমি চিন্তা করতেছি, নরেন্দ্র মোদী যদি এই প্রস্তাব দিয়ে থাকে যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য, যদি এই ধরনের প্রস্তাব দিয়ে থাকে, আমি দিচ্ছি কিনা আমি জানি না, যদি দিয়ে থাকে যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে ভারতে পাঠানো হোক, ভাই এটা তো কেমনি কি। এখন আপনারা জানেন যে ভারতের চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেক উন্নত।
ভারতে যতগুলো মেডিকেল ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, সেগুলো কিন্তু পৃথিবীর 100টা হসপিটালের মধ্যে পড়ে, যেখানে বাংলাদেশের নামগন্ধ নাই। এটা আপনারা জানেন। তো যার ফলে বাংলাদেশের মধ্যবিত্তদের চিকিৎসার একটা বিরাট আশ্রয় হলো ভারত। এটা আমরা কম বেশি জানি। সত্য স্বীকার করা অন্যায় না, বুঝছেন? সত্যকে স্বীকার করা এটা আমাদের ধর্ম শেখায়, যা সত্য তাই বলো। তো এখন যাই হোক, তো খালেদা জিয়ার এই চিকিৎসাটা যদি এখন ভারত দায়িত্ব নেয়, ভারতের নরেন্দ্র মোদী যেভাবে বলেছেন যে খালেদা জিয়ার যে কোনো ধরনের চিকিৎসা দেওয়ার জন্য, উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ভারত প্রস্তুত। এখন এই কথায় আমাদের যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের এক্সিকিউটিভ চিফ রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, সে কীভাবে কী করবেন তা তো বুঝতে পারছি না। রাজি হলে হতেও পারেন, কারণ খালেদা জিয়া তো তার ভাবি লাগে না, বেগম খালেদা জিয়া তো তার ভাবি লাগে না, আপন ভাবি লাগে না। হ্যাঁ, হয়তো জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো তাহলে একে অপরকে তো ভাইই বলতো। যদি একে অপরকে ভাই বলে তো ওই হিসেবে তো ভাবিই হয়। তো একে তো তার সত্যি সত্যি তার ভাবি হয় না। তো যদি সত্যি সত্যি ভাবি না হয় তাহলে তো তার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। তা এমনও হতে পারে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব খালেদা জিয়া চিকিৎসা ভারতের হাতে দিতে পারে, তাই না? ভারতের হাতে দিতে পারে যে বাংলাদেশে ভালো চিকিৎসা হচ্ছে না, যে ভারতে গিয়ে চিকিৎসা করে। ভারতের তো হসপিটালের অভাব নেই, অনেক বড় বড় হাই ক্লাসের হসপিটাল রয়েছে সেখানে ভারতে। তাহলে এই যদি হয় কাহিনী ভাই, কেমনি কেটে তো ভয়ঙ্কর অবস্থা। যদি হয়, হওয়ার কোনো চান্স আছে বলে আমার মনে হয় না যদি হয়, কারণ এই খালেদা জিয়ার এই অবস্থায় তার একমাত্র অভিভাবক হলো তার ছেলে, তারেক রহমান। এখন তারেক রহমান তো নিশ্চয়ই রাজি হবে না তার মায়ের চিকিৎসা ভারতের হাতে দেওয়ার জন্য। এর কারণ হলো, ভারতে যদি তার মার চিকিৎসার দায়িত্ব দেয়া হয়, এখন একটা জিনিস আপনারা জানেন কিনা জানি না, যে ম্যাডাম খালেদা জিয়াকে যে প্লেনে করে, স্পেশাল চার্টারে করে যে সিঙ্গাপুর, থাইল্যান্ড বা আমেরিকা বা ইংল্যান্ডে নিয়ে যাবে সেই অবস্থা কিন্তু নাই। এই ট্রেনের, এই প্লেনের যে ফ্লাইট টাইমে যে জার্নিটা রয়েছে সেটা মানে সে করতে পারবে না, বুঝছেন? মিনিমাম 6 ঘন্টা 7 ঘন্টা তাকে তো অন্তত প্লেনে থাকতে হবে। তো ওই ক্ষেত্রে ভারতে যদি যায়, বাংলাদেশ থেকে ভারতের যে কোনো একটা ভালো হসপিটালে অন্তত 45 মিনিটস টু অ্যান আওয়ার, বুঝছেন? 1 ঘন্টার ভিতরে ভারতের যে কোনো হসপিটালে যাওয়া সম্ভব, ভালো কোনো হাসপাতালে 1 ঘন্টার ভিতরে ফ্লাইং টাইমে যেতে পারবে সে। তো এখন আপনারা জানেন যে একটা প্লেনের গতি হলো কত? ঘন্টায় 400 কিলোমিটার, 400 মাইল, তার মানে কত পায়? 600 কিলোমিটার। তো ঢাকা থেকে 600 কিলোমিটার, তো ভারতের ভালো ভালো হসপিটাল পড়ার কথা। তো এই চিন্তা ভাবনা করি হয়তো বা মোদি সাহেব এটা বলেছেন যে তোমরা যেহেতু এখানে থাইল্যান্ড, সিঙ্গাপুর, অন্যান্য জায়গায় নিতে পারছো না, তো এক কাজ করো, ভারতে নিয়ে আসো। দেখো, এখন আমার প্রস্তাব দেওয়ার দরকার দিলাম, তোমরা যদি মানো তো মানো, আমরা চিকিৎসা করি, খালেদা জিয়াকে দেখি তাকে সুস্থ করা যায় কিনা। কারণ এ তো হয় না, কারণ ভারতে যদি খালেদা জিয়া সত্যি সত্যি যায় এবং তার চিকিৎসার দায়িত্ব যদি ভারত সরকারকে দেওয়া হয়, বিশেষ করে নরেন্দ্র মোদীকে দেওয়া হয়, আমার তো মনে হয় না তারা তো তাকে সুস্থ করবে, তো দূরে থাকুক, তাকে আরও স্লো পয়জন দিয়ে মেরে ফেলবে। তাকে সুস্থ করা তো দূরে থাকুক, উল্টা তাকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলবে, যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এর কারণ ভারত সবসময় চাইবে, যেহেতু আওয়ামী লীগ ভারতের খুব কাছের একটা দল, তাদের নীতি এবং আদর্শের অনেকে মিল রয়েছে, সেগুলো কম বেশি আপনারা জানেন। তো এখন ভারত চাইবে শেখ হাসিনা সরকারকে স্বাভাবিকভাবে আবারও রিইনস্টেট করার জন্য, চাইতেই পারে। তো এখন এই জন্য প্রধান বাধা হলো বিএনপি। কারণ আওয়ামী লীগের কোনো ক্ষতি হলে সবচেয়ে সুফল যেটা প্রথম যার ঘরে যায়, আওয়ামী লীগের কোনো ক্ষতি হলে এর ভালো মানে সবচেয়ে প্রথম যে বেনিফিটটা পায় সেটা হলো ওই বিএনপি। তারপরে আছে হলো তৃতীয় বৃহত্তম বাংলাদেশের রাজনৈতিক দল, এই জামায়াত ইসলাম। তো এখন কোনো মাত্র ভারত সরকার যদি তার রয়ের মাধ্যমে হোক বা যে কোনো চক্রান্ত, যে কোনো কাহিনীর মাধ্যমে হোক, যদি এই বিএনপি দলটাকে শেষ করতে পারে, মাইনাস করতে পারে, তারেক জিয়া তো বাংলাদেশে আসা অনিশ্চিত আপনারা জানেন। আর এই ফাঁকে যদি খালেদা জিয়ারও কিছু হয়ে যায়, বুঝছেন? অনেকে তো মানুষ থাকে না, বিছানায় পড়েও কিন্তু মানুষ 10 বছর 15 বছর বাঁচে। বিছানায় পড়ে থাকা অবস্থায় 10 বছর 15 বছর বাঁচে, কিন্তু তারপর সে বেঁচে আছে। আর যতক্ষণ বেঁচে আছে সবসময় সে একটা সমালোচনায় থাকেই। তো এখন যদি তাকে কোনোভাবে নিঃশেষ করে দেওয়া যায়, দুনিয়া থেকে গায়েব করে দেওয়া যায়, বুঝছেন, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, তাহলে তো সে সমালোচনা থাকে না। তো ওই যে -2 শোনেন, ঠিক আছে? তো এখন -2 কার দিক দিয়ে কীভাবে হবে তা তো আমি জানি না। তো এখন মনে হয় যদি -2 এর ভিতরে তো একটা তো মাইনাস তো আছেই, তারেক রহমান এবং খালেদা জিয়া
ভারত তো কখনোই তাদেরকে বন্ধু হিসেবে মানে বলে আমার তো মনে হয় না। তো হইতে পারে, জাস্ট গিভ মি 1 মিনিট, ওকে। তো এমনও হতে পারে নরেন্দ্র মোদী সাহেব হয়তো সেই -2 ফর্মুলা হয়তো একজনকে তো পাইছে, তো একজনকে বাইরে সে তো আর মাইনাসই করবে না। শেখ হাসিনা বা তার পরিবারকে ভারত কোনোদিনও মাইনাস করবে না, তো ওই মাইনাসের তালিকায় ওনারা নাই। তো হয়তো খালেদা জিয়া বা তারেক রহমানকে ওই হিসেবে যদি এই সুযোগে মাইনাস করতে পারে, তো এই তো গেল বিএনপি, তারপরে মাইনাস করার ফর্মুলাতে আসবে হলো জামায়াত ইসলাম। এখন ভারত এতটা ক্ষমতা রাখে কিনা আর এইভাবে এগুলো করতে পারবে কিনা সেটাও একটা প্রশ্ন। এটা নির্ভর করবে বাংলাদেশে যারা বুদ্ধিজীবী রয়েছেন, বাংলাদেশে যারা পলিটিশিয়ান রয়েছেন, যারা পলিটিক্স করেন, বড় বড় দল চালান, তাদের বুদ্ধিমত্তার উপর, তাদের স্মার্টনেসের উপর, যে ভারতের পলিটিক্সকে তারা কীভাবে মোকাবেলা করবেন। তবে এই ভিডিওর মাধ্যমে যে মেসেজ আমি দেব, আমার ব্যক্তিগত মতামত, সেটা হলো ভাই মইরা গেল খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব যাতে ভারতকে অন্তত না দেওয়া হয়। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।